কিছুদিনের মধ্যেই আমি কর্ণাটকের মানুষদের কন্নড় অস্মিতা দেখলাম। স্টেট ব্যাংকের একজন অফিসার স্থানীয় কন্নড় ভাষায় কথা বলতে অস্বীকার করলে সঙ্গে সঙ্গেই ভিডিও ভাইরাল, রাজ্যে প্রতিবাদ আন্দোলন শুরু। স্টেট ব্যাংকের ওই অফিসারের শাস্তির দাবি, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর স্টেট ব্যাংকের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ। একই রাজনৈতিক দলের না হয়েও তেজস্বী সূর্যের দৃঢ়ভাবে মুখ্যমন্ত্রীকে সমর্থন। সংশ্লিষ্ট এসবিআই অফিসারের কন্নড় ভাষাতেই দুঃখ প্রকাশ করে ভিডিও। স্টেট ব্যাংকের উক্ত অফিসারের ট্রান্সফার এবং রাজ্যে পুনরায় শান্তি। একদিনেই কন্নড় অস্মিতার জিত। এই জুলাই মাসেই মহারাষ্ট্রে হিন্দিতে কথা বলার বিরুদ্ধে প্রতিবাদ, রাজনৈতিক দলের আক্রমণ, মারধর। আরেক রাজনৈতিক দলের মারাঠি ভাষাকে অশ্রদ্ধা ও অপমান করলে কঠিন পরিণামের হুমকি ইত্যাদি। हम पे ना हो, हमारी मातृभाषा मराठी है, उसका अपमान ना हो, उसे अपमानित ना किया जाए। বাঙালি অস্মিতা। আমি দেখতে পেলাম দল মত নির্বিশেষে কর্ণাটকের মানুষ, প্রশাসন, রাজনৈতিক নেতা সবাই জোটবদ্ধ। আমার ধারণা এই একই ধরনের প্রাদেশিক একতা দেশের প্রায় সব রাজ্যের মানুষই মেনে চলে। এর পাশাপাশি আমাদের বাংলা এবং বাঙালিরা দেশের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ সম্পূর্ণ আলাদা ধরনের। বিশেষ স্বার্থ ছাড়া বাঙালিদের মধ্যে ঐক্য দেখা যায় না। এই বাংলার অস্মিতা যে কি সেটাই আমার কাছে পরিষ্কার নয়। তবে আমার অভিজ্ঞতায় মনে হয়েছে হিন্দি ভাষীদের তোষণ ও সন্তুষ্টি সাধনের প্রবল একটা উন্মাদনা বেশ কয়েক বছর ধরে বাংলাভাষীর মধ্যে আমি লক্ষ্য করেছি। খুবই কমন একটা উদাহরণ দিচ্ছি। বাংলার বিভিন্ন অফিসে প্রচুর হিন্দিভাষী কর্মী আছে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের অফিসগুলো এবং ব্যাংক। বাঙালিদেরকে অফিস, দোকান বাজার বা রাস্তাতেও কেউ যদি হিন্দিতে কথা বলে, বাঙালি সঙ্গে সঙ্গেই হিন্দিতে উত্তর দিবে এবং হিন্দিতে কথা বলতে শুরু করবে। শুনতে হাস্যকর লাগলেও, বহু কষ্ট করে হলেও, দাঁত ভেঙে যাওয়ার মতো দুরবস্থা হলেও প্রায় সব বাঙালি হিন্দিতেই উত্তর দিবে এবং কথা বলবে। বাঙালির অস্মিতার বিষয়ে যে দুই রকম ধারণার কথা বললাম, প্রথমে বলেছি বাঙালি অস্মিতা যে কি তা আমি ঠিক মতো বুঝতে পারি না। বিশেষ স্বার্থ ছাড়া বাঙালির মধ্যে ঐক্য দেখা যায় না। দ্বিতীয়টা বললাম বাঙালির হিন্দিভাষীদের তোষণ ও সন্তুষ্টি সাধন করার প্রবল আগ্রহ, যা আমি বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করে আসছি। বাঙালির এই দুই ধরনের মানসিকতার প্রভাব যে আমার জীবনে কি ভয়ঙ্করভাবে পড়েছে তার একটা বাস্তব উদাহরণ দিচ্ছি।